ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই আলোচনার ভিডিও। 6 সেমিস্টার কোর পেপার 14 ট্রেন্ড ইন ওয়ার্ল্ড পলিটিক্স, এই পেপার 14-এর 5 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। আজকে যে 5 মার্কসের সম্ভাব্য প্রশ্নটি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো বিশ্বায়ন কি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে 6 সেমিস্টারের সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যেতে পারো। হোয়াট ইজ গ্লোবালাইজেশন? বিশ্বায়ন কি? আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন অতি আলোচিত একটি বিষয়। অমিয় কুমার বাগচি বিশ্বায়নের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, বিশ্বায়ন হলো একটি জাতীয় রাষ্ট্রেরও জগৎব্যাপী প্রক্রিয়া। আবার অনেকের মতে বিশ্বায়ন হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে রাষ্ট্রকেন্দ্রিক সংস্থা বা এজেন্সি বিশ্বজুড়ে নিজেদের মধ্যে নানা প্রকার সম্পর্ক গড়ে তোলে। অমিয় কুমার বাগচির মতে বিশ্বায়ন কতগুলি আর্থিক নীতির সমাহার, যে নীতিগুলি গ্রহণকালে বিশ্বায়নের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। বর্তমানকালে IMF, বিশ্ব ব্যাংক থেকে শুরু করে সকল ধনী দরিদ্র দেশ বিশ্বায়নের সমর্থক। সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমও বিশ্বায়নকে সমর্থন করেছে। বিশ্বায়নের কতগুলি বৈশিষ্ট্য আছে। বিশ্বায়ন পৃথিবীতে একেবারে নতুন কোনো জিনিস নয় এবং পুঁজিবাদেরই এক বিশেষ রূপ। 2 নম্বর, বিশ্বায়নের সঙ্গে সমাজ, অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির যোগ থাকলেও এর সঙ্গে গভীরভাবে যুক্ত আছে অর্থনৈতিক সম্পর্ক। বিশ্বায়ন বলতে অনেকেই অর্থনৈতিক লেনদেনকেই বোঝেন। বিশ্বায়ন বাজার অর্থনীতিকে উন্মুক্ত করে দিয়েছে। পরিণতিতে উৎপাদন, বন্টন সবই বাজার অর্থনীতির স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে। 3 নম্বর, বিশ্বায়ন সব রাষ্ট্রকে পরস্পরের প্রতি নির্ভরশীল করে দিয়েছে। এক দেশের অর্থনীতি অন্য দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই নির্ভরশীলতার পরিণতিতে বিভিন্ন দেশের মধ্যে যে ফারাক ছিল তার অবসান ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। 4 নম্বর, বিশ্বায়নের সঙ্গে উদারনীতিবাদের গভীর সম্পর্ক রয়েছে। উদারনীতিবাদ হলো পুঁজিবাদেরই নামান্তর। বিশ্বায়ন উদারনীতিবাদকে আরও সম্প্রসারিত করেছে। বিশ্বায়নের পূর্বে প্রত্যেকটি রাষ্ট্র নিজের অর্থনীতির কৌশল ও নীতিকে নিজের স্বার্থে নির্ধারণ করত, কিন্তু বিশ্বায়নের পর রাষ্ট্রগুলো নিজের ইচ্ছামতো চলার নীতি থেকে সরে আসতে বাধ্য হয়েছিল। বাজার অর্থনীতির স্বাভাবিক নিয়মে উৎপাদন, বিক্রি, বিনিময় সব কিছু নির্ধারিত হয়েছিল। রাষ্ট্রগুলো এই প্রক্রিয়াকে মানতে বাধ্য হয়েছে। বিশ্বায়ন ও উদারনীতিকরণের জোর ধাক্কায় রাষ্ট্রগুলি তাদের অর্থনৈতিক সংস্কারে বাধ্য হয়েছে। যদি তারা অর্থনৈতিক সংস্কারের কর্মসূচিকে গ্রহণ না করত তাহলে তারা পিছিয়ে পড়ত। বাধ্য হয়ে পৃথিবীর দেশগুলো বাজার অর্থনীতির চাহিদাকে মেনে নিজেদের আর্থিক কর্মসূচি গ্রহণে বাধ্য হয়েছে। বিশ্বায়নের আর এক দিক হলো প্রযুক্তির বিকাশ ও অগ্রগতি। যখন দূরদর্শনের আবিষ্কার হয় তখন বিশ্বায়নের প্রভাব আরও বেড়েছিল। কম্পিউটার আবিষ্কার হওয়ার পর বৈদ্যুতিক প্রযুক্তির বিশ্বজয় হয়েছিল। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বিশ্বায়ন তার থাবা সমগ্র পৃথিবীর ওপর ফেলেছিল। বিশ্বায়ন ভৌগোলিক বাধাকে দূর করে দিয়েছে। বিশ্বায়ন পৃথিবীকে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। বিশ্বায়নের সূত্রে পরিষেবা, প্রযুক্তিবিদ্যা, তথ্য, মতাদর্শ, মতবাদ কোনো দেশের ভৌগোলিক সীমায় আর আবদ্ধ নেই।